মিথ্যা সংবাদ পরিবেশনের তীব্র নিন্দা ও প্রতিবাদ প্রসঙ্গ এবং সাবিউল ইসলামের বিরুদ্ধে আজকে এই সংবাদ সম্মেলন। আমি মোহাম্মদ শাহিনুর আহমেদ, পিতা মৃত আব্দুর রশিদ, গ্রাম বড়রৌতা, মাদ্রাসাপাড়া, উপজেলা ডোমা, জেলা নীলফামারী। আমার বিরুদ্ধে গত 28/2/2026 তারিখ শুক্রবার দৈনিক দিশ বুলেটিন ও নিউজ ডোমার একান্ত পেজে এর সাংবাদিক আকবর হোসেন আলভী একটি মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করে আমাকে সমাজে হেয় প্রতিপন্ন ও মানসম্মানের ক্ষতি সাধন করিয়াছে। এরকম মিথ্যা বানোয়াট সংবাদের আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রকৃত ঘটনা এই যে আমার পিতা আব্দুর রশিদ গত 19/12/1991 তারিখে 7024 নং দলিলমূলে শ্রী মনীন্দ্রনাথ রায় এর নিকট থেকে 44 শতক জমি খরিদ করেন। খরিদ করার পর হইতে তফসিলবর্ণিত জমি জমা ভোগ দখল করা অবস্থায় বর্তমান বিএস রেকর্ড আমার পিতা আব্দুর রশিদ নামে প্রচারিত হয়। আমার পিতার মৃত্যুর পর মৃত্যুবরণ করলে আমি সহ মা ও ভাইদের নামে নামজারি খতিয়ান হইয়াছে, যাহার খতিয়ান নং 1969, খারিজের মামলা নং 4734 2024-25, অনলাইন ডিসিআর নং 25731501904734। উক্ত দলিলে 44 শতক জমির মধ্যে 15 শতক জমির দাগ ভুলের কারণে শ্রী মহেন্দ্রনাথ রায়ের পুত্র শ্রী সুব্রত দেব রায় আমার উপর অন্য 137/25 নং সত্য ঘোষণার মামলা দায়ের করিলে 15 শতক জমির দাগ ভুলের বিষয়টি আমরা অবগত হই। পরবর্তীতে মহেন্দ্রনাথ রায়ের পুত্র শ্রী সুব্রত দেব রায়ের সাথে আলোচনা সাপেক্ষে নগদ 4 লক্ষ টাকা প্রদান করে 22/12/2025 তারিখে আমি সহ আমাদের ভাইদের নামে দানপত্র দলিলে স্বাক্ষরিত হয়। অভিযোগের কারণে উক্ত দলিল রেজিস্ট্রি হয় নাই। প্রকাশ থাকে সুব্রত দেব রায়ের পিতা মহেন্দ্রনাথ রায় আমার পিতার নিকট সাবেক 7143 দাগ 15 শতক জমি বিক্রি করে। প্রকৃতপক্ষে এই যে তাহা 7139 ও 7142 দাগে 15 শতক হইবে, যাহা আমাদের ভোগ দখলে আছে। দলিলে উল্লেখিত 7143 দাগে মহেন্দ্রনাথ রায়ের কোনো মালিকানা নাই, কাগজপত্র নাই। আমার বাপের সাথে এটা করা হয়েছে। বর্তমানে সাবেক দাগের পরিবর্তে হাল দাগ সৃষ্টি হওয়ায় সাবেক দাগ ভ্রম সংশোধন দলিল রেজিস্ট্রি হওয়া সম্ভব না হওয়ায় সুব্রত দেব রায়ের নিকট দানপত্র দলিলে স্বাক্ষরিত হয়। পরবর্তীতে আমি জানতে পারি যে আমাদের ভোগ দখলীয় নিম্ন তফসিল বর্ণিত জমি মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ সাবিউল ইসলাম, পিতা মৃত আব্দুল সামাদ, সাং বড়রৌতা, মাদ্রাসাপাড়া, ডোমা, নীলফামারী, শ্রী সুব্রত দেব রায়কে মোটা অঙ্কের লোভ দেখিয়ে নগদ কিছু টাকা প্রদান করে স্ট্যাম্পে স্বাক্ষর করে নিয়েছেন। একাডেমিক সুপারভাইজার সাবিউল ইসলাম এর বিরুদ্ধে ইতিপূর্বে স্বল্প বেতনে প্রজেক্টে চাকরি করে কোটি কোটি টাকার সম্পদ করে একাধিক অভিযোগে এলাকাবাসীর সাথে আমার ভাই আলামিন স্বাক্ষর করায় সাবিউল ইসলাম ক্ষিপ্ত হওয়ায় আমার পরিবারের ক্ষতি করার উদ্দেশ্যে সুব্রত দেব রায়ের নিকট প্রলোভন দেখিয়ে স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে ভয়ভীতি প্রদর্শন করে। ষড়যন্ত্রমূলকভাবে সাংবাদিক আকবর হোসেন আলভীকে দিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট সংবাদ প্রচার করেছেন, যাহা তীব্র ও প্রতিবাদ জানাচ্ছি। তফসিল বর্ণিত জমির বর্ণনা: জেলা নীলফামারী, উপজেলা ডোমার, মৌজা বড়রৌতা, জিএল নং 19, খতিয়ান নং 191, ভুল দাগ নং সাবেক 7143, এর জায়গায় হবে দাগ নং 7139 ও 7142 দাগের হাল হচ্ছে 7354 ও 7351 দাগের জমির পরিমাণ 12 শতক। আজ এই আমার এভিডেন্সের কিছু সংযুক্তি আমি আপনাদেরকে আমার দলিলের রেফারেন্সে সব দিতেছি। সংযুক্তি হচ্ছে 1 নম্বরে এসে 651 নং খতিয়ানের ফটোকপি, গত 19/1/1991 তারিখে 7024 নং দলিলের ফটোকপি, মাঠ প্রচারের ফটোকপি, বিএস রেকর্ডের ফটোকপি, অনলাইন খারিজের ফটোকপি, হালসনের খাজনা চেকের ফটোকপি, সুব্রত দেব রায়ের স্বাক্ষরিত দলিলের ফটোকপি, হালসনের খাজনা চেকের ফটোকপি, সাইফুল ইসলামের বিরুদ্ধে একটি অভিযোগের ফটোকপি, সাইফুল ইসলামের বিরুদ্ধে অন্যান্য অভিযোগের টোটাল ফটোকপি আমি আজকে সাংবাদিক সম্মেলনের মধ্যে উপস্থাপন করলাম। একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ একটি নমুনা আমি জানাচ্ছি। আমার নিম্ন স্বাক্ষরকারীগণ এর মর্মে অভিযোগ করেছি যে সাইফুল ইসলাম, পিতা মৃত আব্দুল সামাদ প্রধান, স্থায়ী ঠিকানা সাং খুঁটামারা, প্রধানপাড়া, উপজেলা দেবগঞ্জ, জেলা পঞ্চগড়, বর্তমান ঠিকানা বড়রৌতা, মাদ্রাসাপাড়া, উপজেলা ডোমা, জেলা নীলফামারী। এর এলাকায় বিভিন্ন মানুষকে নানাভাবে হয়রানি, মিথ্যা মামলা ও হুমকি ধমকি প্রদান করে আসিতেছেন। উল্লেখ্য, সাইফুল ইসলাম ডোমার উপজেলা একাডেমিক সুপারভাইজার হওয়া সত্ত্বেও সে বড়রৌতা, মাদ্রাসাপাড়ায় কোটি কোটি টাকা সম্পত্তি ও বিলাসবহুল বাড়ি
এবং সরকারি টিন টিউবওয়েল ইত্যাদি অনেক কিছু খরিদ করিয়া হিংসার বশবর্তী হয়ে আমরা সহ আরও এলাকার অনেকের বিরুদ্ধে দিনুনান নামক ব্যক্তিকে দিয়ে নীলফামারী কোর্টে উস্কানিমূলক মিথ্যা মামলা দায়ের করে, যাহার মামলা নং 109, যাহার আসামি 49 জন। ইহা বাদেও এলাকার অনেক মামলা সে আসার পরে আমাদের মাঝে সৃষ্টি হয়েছে, আতঙ্ক বিরাজ হয়েছে। আমাদেরকে নানা রকমভাবে পুলিশের টিউনো সাহেবের হয়রানি দেখে এখানে আমাদেরকে অনেক হয়রানি করতেছে। এবং ইহা বাদেও তাহার যে জায়গায় জমি রয়েছে তাহার পাশের জমি জোরপূর্বক দখল সহ নানা রকম চক্রান্ত করিয়া এলাকার শান্তি শৃঙ্খলা নষ্ট করিয়া আসিতেছেন এবং পার্শ্ববর্তী জমির মালিককে বিপদে ফেলিয়া সে চক্রান্ত করিয়া বিপদে ফেলিয়া যেভাবে হোক তার জমি করে করার জন্য প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠেছে। তার এই ধরনের কর্মকাণ্ডে এলাকার মানুষ আতঙ্ক অতিষ্ঠ হয়ে উঠেছে। উল্লেখ্য, সাইফুল ইসলাম সাধারণ একজন একাডেমিক সুপারভাইজার হয়ে কীভাবে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ ও বিত্ত বহুবত্বের মালিক হয়েছেন। সাইফুল ইসলাম দীর্ঘদিন ডোমার উপজেলায় মানে 20 থেকে 22 বছর ডোমার উপজেলা একাডেমিক সুপারভাইজার পদে কর্মরত থাকাকালীন কীভাবে কোটি কোটি টাকা সম্পদের মালিক হয়েছে সেই বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা করা জরুরি। আলভি আমাকে যা বলতেছে যে শাহিন আঙ্কেল আপনি আমাকে কিছু খরচের টাকা দেন, তাহলে আমি নিশ্চয় করব না। আমি বললাম যে আলভি দেখো, আমি গরিব মানুষ, তুমি তো জানো আমি নকল অফিসে চাকরি করি, আমি তোমাকে টাকা দিতে পারবো না। তুমি সম্পূর্ণ সঠিক তথ্য নাও, সঠিক তথ্য নিয়ে এখানে তুমি নিজ প্রকাশ করো, আমি এটুকু চাই। কিন্তু ভাই অনিয়ম করলে আমিও কিন্তু ছোটো হইলেও কিন্তু আমারও একটু হলো করা আছে, কিন্তু তুমি মিথ্যা সমাজ করলে আমি কিন্তু আইনের আশ্রয় নেব। এই কথা বলা সত্ত্বেও আলভি সাইফুল ইসলামের সাথে একাধিকবার দেখেছি, তার সাথে আমি রাত্রে দিনে সকালে সবসময় জন্য যোগাযোগ করি এখানে এই নিউজটা করছি। আজকে আমাকে সুব্রত দেবের আগের করা হয়, সুব্রত দেবের মা, সুব্রত দেবের বাবা আমার বাপের বন্ধু ছিল কলযোগ, সুব্রত দেবের ছেলে মা মানে আমারও মা, সুব্রত দেব আমার ছোটো ভাই, তার সাথে আমি কথাবার্তা বলছি। সে আমাকে বলছে যে শাহিন ভাই আমাকে জোরপূর্বক নিয়ে যে এখানে এই কাজটা করছে। আপনারা ডোমারের বাসায় আপনারা সুব্রত দেবকে জিজ্ঞাসা করলে আর আপনারা সব কিছু তথ্য পেয়ে যাবেন।